নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ ইমানদার, আল্লাহর কসম এই গোটা পৃথিবীতে ইমানের পতাকা, কালেমার পতাকা উড়বেই উড়বে, উড়বেই উড়বে, উড়বেই উড়বে। একদিন শুনবা ভাইয়া, একদিন ঘুম থেকে শুনবা উঠা ফিলিস্তিন বিজয় হয়ে গেছে, গাজা বিজয় হয়েছে। হ্যাঁ, বছরের পর বছর, বছরের পর বছর আফগানের মুসলমানদেরকে একবার রাশিয়া জুলুম করছে, একবার আমেরিকা জুলুম করছে। পৃথিবীর দুইটা পরাশক্তি, রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকা, তাদের সর্বোচ্চ অস্ত্র, সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেও আফগানকে শেষ পর্যন্ত আফগানিস্তানে কালেমার পতাকা উড়ে গেছে। এই একদিন ফিলিস্তিনেও ইনশাআল্লাহ কালেমার পতাকা উড়বে সারা পৃথিবীতে। কিন্তু হতে পারে সেদিন তোমারে কেউ নিবে না, তুমি হয়তো সাহসে কুলাইতো না, কারণ তুমি তো সেজদা দাও না, তোমার কলিজায় তো তাকওয়া নাই, তোমার কলিজায় তো ইমানের নূর জমে নাই। অতএব এখন থেকে ইনশাআল্লাহ নিজেকে বদলাও, চেষ্টা করো ভাইয়া, ইনশাআল্লাহ বলো না ভাই, ইনশাআল্লাহ। একটা একটা ছেলেকে আমি অনুরোধ করছি, তোমরা চুল এগুলা সোজা করো ভাইয়া। এটা বেশি আমার কষ্ট লাগে, কারণ এটা প্রথমেই তোমার দিকে তাকাইলেই মনে হয় তুমি ইসলামকে পছন্দ করো। তুমি তোমার চেহারা দিয়ে তুমি প্রমাণ করে দিচ্ছ, হুজুর আপনি আমারে দেখলেই তো বুঝতেছেন আমি আল্লাহকে ভালোবাসি না, আমি রসুলকে ভালোবাসি না, আমি আল্লাহর কোনো নেক বান্দাকে ভালোবাসি না। আপনি আমার চুল দেখলেই বুঝতেছেন, আপনি আমার দাড়িবিহীন চেহারা দেখলেই বুঝতেছেন আমার ভালোবাসা কাদের সাথে। আল্লাহ আমাদের ছেলেদেরকে হেফাজত করেন। আমার এটা সুন্দর লাগছে যে এই নাম বন্ধু যুব সংগঠন, কাজে বন্ধু যেন হয় আখেরাতের সাথী। বন্ধু হবে কিসের সাথী? বন্ধু হবে আখেরাতের সাথী, বন্ধু হবে জান্নাতের সাথী, বন্ধু হবে নেক কাজের সাথী। ঠিক আছে ইনশাআল্লাহ, নেক কাজের। আল্লাহর জন্য লড়বে কে? দ্বীনের জন্য লড়বে কে? মুসলমানের জন্য কাঁদবে কে? বা ইমানের পক্ষে লড়বে কে? তাই আমাদের সন্তানরাই যদি, আমাদের মুসলিম যুব সমাজ তারা যদি বরবাদ হয়ে যায়, তো ইসলামের জন্য লড়বে কে? আল্লাহ আমাদের সন্তানদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সমস্ত ছেলেকে কবুল করে। একজন ছেলেও যদি বুঝো আমি সার্থক, আমি একজন ছেলের আশায় থাকি, যদি কখনো একজনও বদলায়, যদি কখনো একজন ছেলে বুঝে মানে আমি নামাজ পড়বো, আল্লাহকে রাজি, আল্লাহ তৌফিক দান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন শেষ পৃথিবী থেকে বিদায় দিয়েছেন, সেদিনও তিনি নামাজের কথা বলে গেছেন, বলে গেছে না? শেষ কথা বলে গেছে। নবীজি শেষ মুখে হাসি দিয়েছেন উম্মতকে দেখে, সেটা হলো ফজরের নামাজ। কিতাবে আছে সোমবার দিন রবিউল আউয়াল মাসে ফজরের নামাজে নবীজি সাহাবীদেরকে মসজিদে দেখে খুশিতে হাসি দিয়েছিলেন, মুচকি হাসি। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির স্ত্রীকে বলছিলেন, আয়েশা আমার 23 বছরের মেহনত সার্থক, আমার চোখের পানি, আমার তায়েফের রক্ত, আমার পেটে পাথর বাঁধা ক্ষুধার কষ্ট, আমি শেষবারের মতো আমার উম্মতকে, আমার সাহাবাদেরকে পুরা মসজিদ ভরা ফজরের নামাজে দেখে গেলাম। এরপরেই আল্লাহর নবী 2 হাত তুলে আল্লাহকে বলছেন, আল্লাহ আমি এবার আপনার কাছেই যেতে চাই। এই সেই দিন জোহরের নামাজের ওয়াক্তের সময় আগেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করছেন। হ্যাঁ ভাইয়া, এটাই বিশুদ্ধ ইতিহাসের কিতাবে তারিখে আছে। নবীজি উম্মতকে শেষ কোন নামাজে দেখছেন? ফজরের, ফজরের শেষ হাসি দিছেন। তাহলে সেই উম্মত যখন আমল নামা দেখাবে নবীজির সামনে, প্রত্যেকের আমল নামা নবীজির সামনে দেখাইতে হবে। তো সেই আমল নামা নবী যখন উল্টাবে, দেখবে 365 দিনে, 2 বছরে, 3 বছরে কোনো দিন উম্মত একটা ফজরের সেজদা না। কেমনে সুপারিশ মিলবে বাপ? কেমনে সুপারিশ মিলবে?
আখিরাত মিলবে কিভাবে? আল্লাহ তাআলা এখানে বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এটাই আমি বলতে চাইছি। আল্লাহ তাআলা বলছে আমি গোটা পৃথিবীবাসীর সামনে চ্যালেঞ্জ করে আমি এমন একজন রাসূল পাঠিয়েছি। আল্লাহ বলছে বান্দা আমি কসম করে বলছি, আমি আল্লাহ কসম করলাম, আমি যে কলম দিয়ে তাকদীর লেখাইছি, ওয়াল কালাম, সেই কলমের কসম, আমি যে তাকদীরে যত কথা লেখছি সমস্ত কথার কসম, আমি একজন রাসূল পাঠিয়েছি। সমস্ত উত্তম গুণ, সর্বশ্রেষ্ঠ গুণ, মহান গুণ সবকিছু 100 পরিপূর্ণ করে আমি আমার বন্ধুকে সাজিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছি। বন্ধু আমার রূপেও সেরা, গুণেও সেরা, বন্ধু আমার চেহারাতেও সেরা, বন্ধু আমার আখলাকেও সেরা। আমার বন্ধুর নাক সর্বশ্রেষ্ঠ, আমার বন্ধুর চোখ সর্বশ্রেষ্ঠ, আমার বন্ধুর হাসি সর্বশ্রেষ্ঠ, আমার বন্ধুর কান্না সর্বশ্রেষ্ঠ, আবার আমার বন্ধুর বিনয় সর্বশ্রেষ্ঠ, সাহসিকতা সর্বশ্রেষ্ঠ, ধৈর্য সর্বশ্রেষ্ঠ, তাকওয়া সর্বশ্রেষ্ঠ। সব রঙে সব গুণে তিনি সেরা। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন পৃথিবীবাসী আমি কসম করে বলছি, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ বলে মক্কাবাসী বেঈমান, তোমরা বলছো আমার বন্ধু নাকি পাগল। আমি আল্লাহ কসম করে বললাম 24 ঘন্টা আমি আল্লাহর নিয়ামত আমার বন্ধুর উপরে বর্ষিত হয়। এমন নিয়ামত প্রাপ্ত বন্ধু আমার পাগল হইতে পারে না। না রে বেঈমান, আমার বন্ধু পাগল নয়। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আল্লাহ বলে বন্ধু আমি আপনারে ওয়াদা দিলাম, আপনার প্রতি সেকেন্ডের বিনিময়ে, প্রতি ঘন্টার বিনিময়ে আপনি দাওয়াত দেন, আপনি ঈমানের প্রচার করেন, আপনি কালেমার এলান করেন, আমি আল্লাহ ওয়াদা দিলাম একটা সেকেন্ডের বিনিময়ে আমি আপনাকে অফুরন্ত হিসাব ছাড়া পুরস্কার দিতে থাকবো। আপনার জন্য বরাদ্দ রয়েছে পুরস্কার হিসাব ছাড়া। আল্লাহ বলে বন্ধু আপনাকে আমি এতটা দেব, এতটা দেব, দিতে 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 আমি আল্লাহ আপনি বন্ধুকে খুশি করে দেব, আপনার মুখে হাসি ফুটায় দেব। হ্যাঁ, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এরপরে আল্লাহ বলছে এই যুবক শোনো বেটা, কার মতো চুল রাখলা ভাইয়া? এই যুবক যাদের চুল এই ডান দিকে বাম দিকে সামনে বড়, এই বিশ্রী চুল, খোদার কসম নওজোয়ান এটা বেঈমানের চুল, বেঈমানের। আরে তুই কাপুরুষ যুবক, তুই মুসলমান নামের কাপুরুষ, তুই ইমানদারের ঘরে বুজদিল কাপুরুষ হয়ে জন্ম নিছ বেটা। তোর হিম্মত নাই, তোর কলিজায় সাহস নাই, তুই আল্লাহ চিনলা না, রাসূল চিনলা না। বেঈমানের চুল তোমার পছন্দ হইছে, বেঈমানের জামা তোমার পছন্দ হইছে, বেঈমানের দাড়িবিহীন চেহারা তোমার পছন্দ হইছে, বেঈমানের মডেল তোমার পছন্দ হইছে। মনে রাখো নওজোয়ান, হাসরের ময়দানে পছন্দের ওই বেঈমানরাই তোমার সাথে থাকবে। হ্যাঁ মনে রাখো, দেখবা ফুটবল খেলোয়াড়ই তোমার লগে দাঁড়াইছে, ফেরেশতাও তোমার ফুটবলের মতো তোমারও লাত্তি দিব, তোরও লাত্তি দিব, টের পাইবা, টের পাইবা বাবা। রাখো চুল রাখো, বেঈমান কাপুরুষ বেটা, কাপুরুষ বুঝদিল। কেন নয়তো আমি মুসলমান, আমার ঈমান আছে, আমার আল্লাহ আছে, আমার রাসূল আছে, আমার নবী সর্বশ্রেষ্ঠ, সব রঙে সব গুণে। আজকে আল্লাহ বলছে আমি সর্বশ্রেষ্ঠ চরিত্র দিয়ে, সৌন্দর্য দিয়ে আমার নবীকে পাঠিয়েছি। তাফসীরের মধ্যে আছে, একজন শুনেন শুধু বুঝেন, তাফসীরের মধ্যে লিখছে এই পৃথিবীতে যত উত্তম গুণ আছে, যত সৌন্দর্য আছে, প্রতিটা গুণ আর প্রতিটা সৌন্দর্যকে যদি বলা হয় যে তুমি আকৃতি ধারণ করো, যে সবচেয়ে উত্তম গুণ কেমনে হবে, বিনয় সবচেয়ে উত্তমটা কেমন, সাহসিকতা সবচেয়ে উত্তমটা কেমন, আকৃতি ধরো, ধৈর্য সবচেয়ে উত্তম বেশি পূর্ণ কেমন হয়,
এরকম একটা মানুষের আকৃতি ধরো। এভাবে যত উত্তম গুণ আছে সব উত্তম গুণকে যদি বলা হয় পরিপূর্ণ পূর্ণাঙ্গ আকৃতি মানুষের ধরো, যে এই সবচেয়ে উত্তম গুণটা কেমন, খোদার কসম তাফসীরের মধ্যে লিখছে প্রতিবারেই যার আকৃতি আসবে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিনয়ে যিনি সেরা তিনি মুহাম্মদ, ধৈর্যে যিনি সেরা তিনি মুহাম্মদ, সাহসিকতায় যিনি সেরা তিনি মুহাম্মদ, হাসিতে যিনি সেরা তিনি মুহাম্মদ, কান্নায় যিনি সেরা তিনি মুহাম্মদ, চুলে যিনি সেরা তিনি মুহাম্মদ, চোখে যিনি সেরা তিনি মুহাম্মদ, ঠোঁটে যিনি সেরা তিনি মুহাম্মদ, দাঁতে যিনি সেরা তিনি মুহাম্মদ, রাতে যিনি সুন্দর তিনি মুহাম্মদ, দিনে যিনি সুন্দর তিনি মুহাম্মদ, হাঁটলে যিনি সুন্দর তিনি মুহাম্মদ, বসলে যিনি সুন্দর তিনি মুহাম্মদ, সব রঙে সব গুণে সব আন্দাজে তিনি সেরা। আছে খুবা হামাদারান তু তনহাদার। আল্লামা ইকবাল বলছে, হে নবী, ১৬ লক্ষ নবীর যত গুণ আছে আপনি একা মুহাম্মদের মাঝে যদি তালাশ করি আপনি একাই সব। তু তনহাদার, আপনি একাই সব। লক্ষ সাহাবী নবীজিকে রাত দিন দেখছে, সকালে দুপুরে বিকালে রাতে, পূর্ণিমার চাঁদের নিচে, আলোতে অন্ধকারে, একাকী প্রকাশ্যে, রাস্তায় ঘরে বাজারে, হাটে ঘাটে, যুদ্ধের ময়দানে, দাঁড়ানো বসা শোয়া, বাথরুমে ঢুকতে, বাথরুম থেকে বের হওয়ার পরে মসজিদে ঢুকতে, মসজিদ থেকে বের হতে, চুল খোলা চুল ঢাকা, চাদর পরা চাদর খোলা, দাঁড়ানো বসা, যতভাবে সাহাবারা দেখছে নবীজিকে, প্রত্যেকটা সাহাবী বলছে এমন সুন্দর আমি জীবনে আর কাউকে দেখি না। তুমি কোত্থেকে নিলে এই চুলের ডিজাইন? এটা কোনোদিন জিগাইছুনি ভালো কোনো মানুষের যে কেরম দেখা যায়? তোমার সমবয়সীরা হয়তো কইছে দোস্ত সেরকম লাগতেছে তোরে, হ্যাঁ সেরকম। হেতরে জিগাইলে না সেরকমটা কেডা? সেরকম তো বুঝছি, মানে সেরকম, সেরকম কে? কার মতো? চোরের মতো না ফুট্টাখোরের মতো না বাবাখোরের মতো? কার মতো জিগাইলে না? কারণ জুনায়েদ বাগদাদির মতো তো হবে না, কথা বলে না কেন? বাইজিদ বুস্তামির মতো তো হবে না, ইমাম বুখারীর মতো তো হবে না, ইমাম আজম আবু হানিফার মতো তো হবে না, তোমার ইমাম সাহেবের মতো তো হবে না, কোনো আল্লাহওয়ালার মতো তো হবে না। তো কার মতো হবে? তো তুমি কও, কোন ডাইলখুর ফুট্টাখুর ছাড়া কার মতো হবে? তাই না? নাই তো তুমি বলো, তুমি প্রমাণ করো, চ্যালেঞ্জ করো, এখন বলো যে না হুজুর এই চুলটা এমন চরিত্রবান মানুষের। দেখাও, একটা প্রমাণ দেখাও, একটা নমুনা ভাইয়া নাই। অতএব দোস্ত আমার, ছেলেরা আমার, ফিরে আসো বাপ, ইসলামের জন্য তোমাদের দরকার। আগামীর পৃথিবীতে ইনশাআল্লাহ তোমরা যুবক কালেমার পতাকা উড়াবা ইনশাআল্লাহ। আমি বলে গেলাম ভাইয়া, হয়তো তুমি গেলা না আর কি, কিন্তু মনে রাখো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ ইমানদার, আল্লাহর কসম, এই গোটা পৃথিবীতে ইমানের পতাকা, কালেমার পতাকা উড়বেই উড়বে, উড়বেই উড়বে, উড়বেই উড়বে। একদিন শুনবা ভাইয়া, একদিন ঘুম থেকে শুনবা উঠা ফিলিস্তিন বিজয় হয়ে গেছে, গাজা বিজয় হয়েছে। হ্যাঁ হ্যাঁ, বছরের পর বছর, বছরের পর বছর আফগানের মুসলমানদেরকে একবার রাশিয়া জুলুম করছে, একবার আমেরিকা জুলুম করছে। পৃথিবীর দুইটা পরাশক্তি, রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকা, তাদের সর্বোচ্চ অস্ত্র, সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেও আফগানকে শেষ পর্যন্ত আফগানিস্তানে কালেমার পতাকা উড়ে গেছে। এই একদিন ফিলিস্তিনেও ইনশাআল্লাহ কালেমার পতাকা উড়বে, সারা পৃথিবীতে। কিন্তু হতে পারে সেদিন তোমারে কেউ নিবে না। তুমি হয়তো সাহসে কুলাইতো না, কারণ তুমি তো সেজদা দাও না, তোমার কলিজায় তো তাকওয়া নাই, তোমার কলিজায় তো ইমানের নূর জমে নাই। অতএব এখন থেকে ইনশাআল্লাহ নিজেকে বদলাও, চেষ্টা করো ভাইয়া, ইনশাআল্লাহ। বলো না ভাই ইনশাআল্লাহ। একটা একটা ছেলেকে আমি অনুরোধ করছি, তোমরা চুল এগুলা সোজা করো ভাইয়া। বেশি এটা বেশি আমার কষ্ট লাগে,
কারণ এটা প্রথমেই তোমার দিকে তাকাইলেই মনে হয় তুমি ইসলামকে পছন্দ করো। তুমি তোমার চেহারা দিয়ে তুমি প্রমাণ করে দিচ্ছ, হুজুর আপনি আমারে দেখলেই তো বুঝতেছেন আমি আল্লাহকে ভালোবাসি, আমি রসুলকে ভালোবাসি, আমি আল্লাহর কোনো নেক বান্দাকে ভালোবাসি না। আপনি আমার চুল দেখলেই বুঝতেছেন, আপনি আমার দাড়িবিহীন চেহারা দেখলেই বুঝতেছেন আমার ভালোবাসা কাদের সাথে। আল্লাহ আমাদের ছেলেদেরকে হেফাজত করেন। আমার এটা সুন্দর লাগছে যেই নাম বন্ধু যুব সংগঠন, কাজে বন্ধু যেন হয় আখেরাতের সাথী। বন্ধু হবে কিসের সাথী? বন্ধু হবে আখেরাতের সাথী, বন্ধু হবে জান্নাতের সাথী, বন্ধু হবে নেক কাজের সাথী। ঠিক আছে ইনশাআল্লাহ? নেক কাজের। আল্লাহ কোরআনে বলছে, ওই যে আয়াত, ওই আয়াতে আল্লাহ বলছে নেক কাজের বন্ধুরা আমি আল্লাহ তাদেরকে ডাক দেব হাসরের ময়দানে, ইয়া ইবাদি, হে আমার বন্ধুগণ বান্দাগণ, লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন, আজকে তোমাদের কোনো ভয়ও নাই, চিন্তাও নাই। এরপরে আল্লাহ বলবে উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। বাহ! আল্লাহ বলবে তোমরা যারা নেক কাজের বন্ধু ছিলা, তোমরা বন্ধুরা একে অপরকে হাত ধরাধরি করে গলাগলি করে আমার জান্নাতে ঢোকো। খোদার কসম এটা কোরআন শরীফে না। এমনকি এই আয়াতের তাফসিরে আছে যে স্বামী স্ত্রী তারাও মূলত বন্ধু, যদি তারা একজন আরেকজনকে নেক কাজের সহযোগিতা করত। স্বামী স্ত্রীকে নামাজের জন্য উঠাইছে, স্ত্রী স্বামীকে নামাজের জন্য উঠাইছে, স্বামী স্ত্রীকে নেক কাজের দিকে ডাকছে, স্ত্রী স্বামীকে নেক কাজের দিকে ডাকছে, এরাও বন্ধু। আল্লাহ তাআলা বলবেন এই স্বামী স্ত্রী তোমরাও খুশি খুশি গলাগলি করে হাত ধরাধরি করে তোমরা জান্নাতে ঢোকো। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। খুশি খুশি আনন্দ চিত্তে জান্নাতে ঢোকো বন্ধুদেরকে নিয়ে। এজন্য বন্ধু যুব সংগঠন এই নাম যারা দিছো ভাই, আল্লাহ যেন তোমাদেরকে এই নেক কাজের বন্ধু বানায়। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে নেয়। আল্লাহ তাআলা নবীকে আল্লাহ তাআলা বলছেন আমি সর্বশ্রেষ্ঠ আখলাক। এজন্য চুল, চেহারা, লেবাস, পোশাক, হাসি, কান্না, আচরণ, উচ্চারণ সবকিছুতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক সেরা। সেরা কিনা? হ্যাঁ, সবার কাছে, সবার, তিনি সবার প্রিয়। দুশ্মনের কাছেও তিনি প্রিয়। দুশ্মনও বিরোধিতা করে, শুধু বিরোধিতার স্বার্থে বিরোধিতা করে, তাহলে হয়ে জানে ভিতরে ভিতরে নবী শ্রেষ্ঠ। আবু জেহেল পর্যন্ত স্বীকৃতি দিত আড়ালে একাকী মুহাম্মদই ঠিক বলতো না? কথা বলেন না কেন? আবু জাহেল পর্যন্ত বলতো, আবু জাহেলও বলছে ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইয়িকুমুল মাফতুন। নবীজিকে মক্কাবাসী পাগল বলতো, গণক বলতো, জাদুকর বলতো, আহাম্মক বলতো, নাউজুবিল্লাহ, বোকা বলতো। তা আল্লাহ বলছে বন্ধু আপনিও দেখতে থাকেন, ওরাও দেখুক। আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম, আমি প্রমাণ করে দেখাবো পাগলকে। বিআইয়িকুমুল মাফতুন, আমি দেখাবো। পরবর্তী 23 বছরের ভিতরে মক্কাবাসীও দেখছে, পৃথিবীবাসীও দেখছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরেই কালেমার পতাকা সারা পৃথিবীতে উড়ে গেছে, কালেমার এলান পৌঁছে গেছে। কিন্তু আবু জেহেল, আবু লাহাবের নাম নেওয়ার মতো একটা কুত্তাও আর নাই পৃথিবীতে। আছে? আবু জেহেলের নাম নেওয়ার মতো একটা কুত্তাও নাই। কুত্তা, ফেরাউনের নাম নেওয়ার মতো একটা কুত্তাও পৃথিবীতে নাই। নাই, কারো কাছে সে প্রিয় না। ইমানদারের কাছেও সে ঘৃণিত, কাফেরদের কাছেও ঘৃণিত। নইলে তো তারা তাগো ফুতাইতের নাম রাখতো আবু জেহেল, আবু লাহাব। বুঝেন না আমরা কথা? আমরা যেমন আমাদের নবীর নামের সাথে মিলায় নাম রাখি, তো তোরা তোকে এত বড় মহান নেতার নাম রাখস না কা? ফেরাউনের নাম নাইকা, নমরুদের নাম রাখো না কা? কথা বুঝেন? ঘৃণিত, ঘৃণিত। অতএব আল্লাহ বলেন আমি দেখাবো। এই জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের পানি বাবা, হাসরের ময়দানে নবী কাঁদবে, জিজ্ঞেস করবে উম্মত আমার এত বড় বেইজ্জতি কেমনে করলে? তুমি না আমার শ্রেষ্ঠ উম্মত ছিলা, আমি শ্রেষ্ঠ নবী, আমি আখিরি নবী, আমার বেইজ্জতি কেমনে করলে? এই জন্য দয়া করে বেইজ্জতি না,
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কাঁদতেন রাত ভোর। আহা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবীজি রাত্রিবেলা তাহাজ্জুদ নামাজে এত লম্বা কাঁদতেন, সারা রাত এক দাঁড়ানোতে কাঁদতে কাঁদতে, খোদার কসম হাদিসে আছে, আম্মা জান আয়েশা বলে নবীজির দুইটা পা মুবারক ফুলে ফুলে যেত, হাত্তা তাওয়াররামাত কাদামা। আর সারা রাত কাঁদতেন উম্মতের জন্য, উম্মতের জন্য কাঁদতেন আর দোয়া করতেন, কাঁদতেন আর দোয়া করতেন। এজন্য সেই নবীর কথা আমরা মনে রাখবো তো ইনশাআল্লাহ।